হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও কিছু টমেটো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়েটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো মিক্সিং জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, এটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। 1/2 কাপ জল নিয়েছি। এরপর ওই যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিড়ের গুঁড়োটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিড়ের জন্য 1/2 কাপ পরিমাণে জল নিয়েছি। চিড়ে খুব বেশি পরিমাণে জল টেনে নেয়। তো দেখুন, চিড়েটা মাখার সঙ্গে সঙ্গেই খুব ভালো মতো জলটা টেনে একদম শুকনো হয়ে আসবে। তো দেখুন, এটাকে এভাবে খুব ভালো করে একটু চামচ করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, চামচ করে মেশানোর সঙ্গে সঙ্গেই চিড়েটা পুরো জলটা টেনে নিয়েছে। এরপর এটাকে এইভাবে মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো দেখুন, এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সর্ষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছি, সে কাঁচা লঙ্কাটা দেবো, কিন্তু তার আগে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। জিরে ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, পেঁয়াজগুলোকে এইভাবে একটু বড় বড় লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি, যাতে পেঁয়াজটা খুব বেশি একদম ভাজা হয়ে মেশে না যায়, সেজন্য পেঁয়াজের টুকরোটা একটু এরকম বড় বড় করে রেখেছি। তো পেঁয়াজের টুকরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে এরপর একটু প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন এখানে হালকা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো একইভাবে বড় বড় টুকরো করে কেটে রেখেছি। তো দেখুন, এখানে এই জন্য টমেটোর টুকরোটা এরপর এর উপরে নিয়ে নিচ্ছি। তো টমেটোগুলো খুব বড় বড় করে কেটেছি। তো টমেটো টুকরোটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এই পেঁয়াজটার সাথে টমেটোটাকেও প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু আগে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে টমেটো আর পেঁয়াজটাকে 1-1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো। এরপর মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন, তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন, পেঁয়াজ ও টমেটোটা খুব ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে। এরপর সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো কিছু চাট মশলা। চাট মশলা দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, এবং টমেটো দেওয়ার জন্য এটার মধ্যে বেশ একটা টক ভাব থাকবে, যেহেতু দুটো টমেটো দিয়েছি। তো দেখুন, টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এরপর এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাট মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব। তো মিশ্রণটা এখন প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনেপাতা কুচনো ব্যবহার করতে পারেন। তো দেখুন, 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম। এটাকেও প্রায় 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। এটা এখন একদমই রেডি। এদিকে আমি যে চিড়েটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। তো চিড়েটা দেখুন জল টেনে একদম শুকিয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, জল দিয়ে এটা একদম জলটা টেনে নিয়েছে। তো দেখুন, এরকম ডো রেডি করার ক্ষেত্রে 1/2 কাপ জল, 1 কাপ চিড়ের জন্য 1/2 কাপ জল দিলেই যথেষ্ট। তো দেখুন, জলটা টেনে এটা খুব ভালো মতো মিশে গেছে এবং শুকিয়ে গেছে। তো এরপর আমি এখানে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আটা।
আমরা সাধারণত যে আটা দিয়ে রুটি তৈরি করে থাকি সেই আটা দিয়েছি। তো আটা দেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে এখানেও দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি, প্রায় হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। এরপর হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো এটাকে একদম রুটি তৈরি করার ডো মতো করে রেডি করতে হবে। তো দেখুন এরপর হাতে করে এটাকে ক্রমাগত খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে ডো মতো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো ডো মতো হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আমি খুবই কম পরিমাণে সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। পেঁয়াজ ও টমেটো দিয়ে এই যে মিশ্রণটা করে রেখেছি, এটা ভীষণই চটপটা টাইপের একটা খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল রেসিপিটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি মিশ্রণটাকে একটা ডো মতো রেডি করে নিয়ে এটাকে দু ভাগে ভাগ করে নিলাম। তো এইভাবে দু ভাগে ভাগ করে এটাকে রেডি করে নিচ্ছি। তো এটা এখন একদমই রেডি করে নিলাম। তারপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে এরপর একটা এখানে চাকি বেলুন নিয়ে নিয়েছি, এখানে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে নিলাম। একটা ডো নেওয়ার পর এইভাবে একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে বেলুনের সাহায্যে এটাকে বেশ বড় করে বেলে নেব। সাধারণত আমরা যেভাবে রুটি বেলে থাকি সেই রুটির মতো বড় করে এটাকে একটু বেলে নিতে হবে। তো দেখুন এরপর উপর থেকে একটু করে শুকনো আটা দিয়ে দিয়ে এটাকে বেলে নেব, যাতে বেলনায় না লেগে যায়। তো দেখুন এইভাবে এটাকে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে এটাকে মেলে নিচ্ছি। এটা একটু বড় করেই বেলে নিতে হবে। তো সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধে নেই, পরে এটা মেকআপ হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এইভাবে একটু করে আটা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে এভাবে বড় করে বেলে নিয়েছি। তো দেখুন এটা একটু মোটা হবে, খুব বেশি পাতলা হবে না, একটু মোটা মোটা হলে রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন এরকম মোটা করে এটাকে একটু বেলে নিয়েছি। তারপর একটা ছুরি নিয়ে নিলাম, ছুরি নিয়ে মাঝ বরাবর এটাকে একটু কেটে নেব। তো দেখুন এবার মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর ওই যে টমেটো ও পেঁয়াজের মিশ্রণটা করে রেখেছি, ওটা এখান থেকে 1 চামচ করে দিয়ে দেব। তো দেখুন প্রথমের যে রুটিটা বেলে রেখেছি তার উপরে 1 চামচ দিয়ে দিলাম। এরপর ওই দিকে যেটা অর্ধেকটা কেটে রেখেছি সেই দিকেও কিছুটা পরিমাণে এখানে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চা চামচ করে দিয়েছি। তারপর এটাকে একটু চামচে করে একটু ছড়িয়ে নিচ্ছি, খুব বেশি ছড়াবো না, এরকম একটু ছোট্ট করে এটাকে একটু ছড়িয়ে নিলাম। তো দেখুন এভাবে সাইডগুলো একটু করে ফাঁকা রেখেছি যাতে এটা মুড়তে অসুবিধে না হয়, সেজন্য এটাকে সাইডগুলো একটু ফাঁকা রেখে এভাবে ঠিক মাঝ বরাবর চামচের সাহায্যে এটাকে ছড়িয়ে নিয়েছি। তো এটা এখন ছড়ানো হয়ে গেছে। এরপর আমি যে রুটিটা তৈরি করেছি একদিক থেকে তুলে নিয়ে এসে এইভাবে এটাকে একটু বন্ধ করে দেব। তো দেখুন এইভাবে বন্ধ করে দিয়েছি। তারপর হাতে করে চাপ দিয়ে সাইডগুলো প্রথমে একটু বন্ধ করে দিতে হবে। তো ডোটা যেহেতু মোটা ছিল সেজন্য এটা রুটিটা একটু মোটা হয়েছে, সেজন্য এটা জয়েন্ট হতে কোনো অসুবিধা হবে না। খুব ভালো মতো এটা হাতে চাপ দিলে একটার সাথে একটা লেগে যাবে। তো দেখুন খুব ভালো মতো এটাকে একটু সিল করে দিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, এমনকি বিকেলে চায়ের সাথেও আপনারা এটাকে বানিয়ে খেতে পারেন। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে আবার একটু রেডি করে নিচ্ছি, তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং সাইডগুলো খুব ভালো মতো মুড়ে যাবে। তো ওই জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু সাইডগুলোকে দিয়ে একটু লম্বা লম্বা করে দাগ দাগ করে একটা ডিজাইনও হয়ে যাবে এতে। তো এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। দ্বিতীয়টা আবারও একইভাবে এরকম করে উপর থেকে নিয়ে এসে এটাকে মুড়ে দিলাম। তারপর হাতে করে একটু চারিদিকটা একটু বন্ধ করে দিতে হবে, এইভাবে আঙুলে করে চাপ দিলে খুব ভালো মতো এগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে এটাকেও একটু ওই কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দাগ দিয়ে একটা ডিজাইন মতো করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই রেডি হয়ে যায়। টমেটো ও পেঁয়াজ তো আমাদের সবার বাড়িতে থাকে, তার সঙ্গে চিড়া ও আটা সবার বাড়িতে থাকে।
এছাড়া এখানে যে মশলা ব্যবহার করেছি সেগুলো ভীষণই নর্মাল মশলা, বাড়িতে আমরা যেগুলো ইউজ করে থাকি সেরকম ধরনের মশলাই আমি ব্যবহার করেছি। তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি, তারপর একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। তো আরেকটা যে ডো রয়েছে ওটাকে একইভাবে আমি দুটো নাস্তা রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে আমার 4টা নাস্তায় রেডি হয়ে গেছে। তো দেখুন সবগুলো একেবারে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই নাস্তাগুলো একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই কম তেলে এগুলোকে ফ্রাই করেছি, আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো এই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে যতগুলো দেওয়া যায় একেবারে দিয়ে একটু উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদিকটা ফ্রাই করে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে দিলাম, নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর আর একটা যে রয়ে গিয়েছিল সেটাও এখানে দিয়ে দিলাম। তো এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন সব শেষে যেটা দিয়েছিলাম সেটাকে আগে উল্টে দিলাম, তারপর আগে যেগুলো দিয়েছি সেগুলো এখন প্রায় ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন এটাও নিচের দিকটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো ফ্রাই হতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন এগুলো ভীষণই সুন্দর একটা কালারও এসেছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। চিড়ে দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে ভীষণই টেস্টি মতো রেডি হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি এই যেটা শেষে দিয়েছিলাম সেটাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, সেটাকেও এখানে নিয়ে সার্ভ করে দিলাম। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এবং এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা পুরো টমেটো ও পেঁয়াজের পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে, ভীষণই নতুন ধরনের একটা রেসিপি। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ভেতরটা একদমই সবজির পুরে ভর্তি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।